চলো আর এদিক তলে তলে চুরি করলাম। তাহলে কি হবে? উল্টো ডাঙ্গার ফাটাকেষ্ট সবাই জানে, ফাটাকেষ্ট মোস্তান, তাই তো নাকি? ওনা একটু উঠুক নড়িয়ে চড়িয়ে, নয়তো ঝিমু হয়ে গেছে। কি করছে, কি সরানটা ছড়াইছে, আমার গোছাতে হবে না? একটা ছেলের বাড়ি ডাউনে, সে পড়তে গেছে টাউনে। ডাউন পর্যন্ত গ্রাম গড়ে কয় ডাউন। আর ওই যে দেখেন না পাকা পাকা বাড়ি, কত তালা দিয়েছে গড়ি, ওরে কয় টাউন। টাউনে মাটি খুঁজে পাবা না কোনো জায়গা, সব জায়গা পাকা পাকা, কোনো জায়গা নাই ফাঁকা। আর আমাকে কি সুন্দর মাটি দাও না। তাহলে ও এমন গ্রামের থেকে গেছে রে ভাই, ওই গ্রামে এখনো ইলেকট্রিসিটি ঢোকে নাই। হেরিকেনের আলোতে পড়াশোনা করে তবুও ভালো রেজাল্ট করে, পড়তে গেছে ইউনিভার্সিটির ভিতরে। তো ওখানে গিয়ে সব ছাত্রাবাস আছে যেখানে থাকে। ওরে একটা রুম দিয়েছে ওকে, এই তোমরা কথা কই না, রাস্তায় কারা বাবা? আপনারা তো জানেন কলকাতায় সব টিপা টিপির কল, এটা টিপি দিলে আলো জ্বলে, ওটা টিপি দিলে পাখা চলে, ওটা টিপি দিলে দরজা খোলে, সব টেপা কল। হ্যাঁ, আর খাবার হচ্ছে বুফে। বুফে জানো? বুফে খাবার জানো নাকি? সবাই জানে না, ওনারা ভাবতেছি কারে কয়। একবার রান্না করে থরে থরে থুয়ে দেয়, তোমার যা ভালো লাগবে তুমি নিয়ে থালায় পেটটা ভরে খাইয়ে চলে যাও। এরে কয় বুফে খাওয়া। তো ও তো জীবনে কোনোদিন ওই খাওয়া দেখে নাই, নতুন নতুন গেছে রে ভাই। তা রান্না হয়েছে, ডিম রান্ধিছে, মুরগির মাংস, খাসির মাংস, এগুলো আছে, ইলিশ মাছ, রুই মাছ, কাতলা মাছ, চিংড়ি মাছ, সব বুঝেছেন রান্না করেছে। মুগের ডাল, মুসুরির ডাল, মটরের ডাল, কালার ডাল, সব রান্না করেছে। বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, যার যেটা ভালো লাগবে সে সেইটা নিয়ে খাবে। সবাই কি সব জিনিস খায় নাকি? ও যাইয়ে ওই দেখার পরে আনন্দ জাগিছে যে অন্তরে, কয় ইচ্ছে মতো নিয়ে খাও। ও বাদ দেয় নাই কোনোটা। ডিম নতুন নতুন পাইছে, সব কিছু নিয়ে খাইছে। ডিম খাইছে, মুরগির মাংস খাইছে, পাঠার মাংস, খাসির মাংস খাইছে, ইলিশ মাছ খাইছে, রুই মাছ খাইছে, কাতলা মাছ খাইছে, সব খাইছে। চাটনি খাইছে, মিষ্টি অন্ন খাইছে, ডাল, মুগির ডাল, মুসুরির ডাল, মটরের ডাল, সবটাই খাইছিল, ঠিকই ছিল। যদি কলার ডাল দিয়ে না খাতো তাই গন্ডগোলটা বাড়ত না। এই কলার ডাল তো তেল তেলিয়া, সব কয়টারে নিয়ে ক্যালকেলায় নিচের দিক নামিছে একদম। কলার ডাল আতাই দেখেছেন, বিজিলে বিজিলে না? আমার রস পাচ্ছ তো এবার। হরি কথা পরে কবানের, একটু দিয়ে নেই। রাত্রি দরজা তো বন্ধ করিয়ে, জালনাটা খুলিয়ে, ফ্যানটা চালাই দিয়ে শীতে শুয়ে পড়েছে। পেটের মধ্যে তো বুটবার বুটবার ওই কালার ডাল সব কয়টারে নিয়ে আস্তে আস্তে নামিয়ে আইছে। ওনারে ধরিয়ে রাখো কিন্তু, পড়িয়ে যাবে কলাম। এরপরে যা ঘটনা আসতেছে উনি বসে থাকতে পারবে না, ঠাস হয়ে পড়লো বলে। অনেক সময় কুটিয়ে কাটিয়ে রাখিছে, আর থাকতেছে না, একদম জল খালির প্যাড় পেরিয়ে কাদার মতো নামিয়ে আইছে। এখন এমন ভাবে আক্রমণ করেছে দ্রুত গতিতে, ও যে যাবে দরজার সাক্ষাতে, টিভি দিয়ে দরজা খুলবে, পায়খানায় যাবে, সে টাইম নাই। ছেলেটার বুদ্ধি ছিল, গেঞ্জি দিয়ে হাতে নিল, গেঞ্জি বড় গেঞ্জি তো, এক পাশে গিট দিয়ে বেশ একটা থলির মতো বানাইয়া দৌড়িয়ে প্যার 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 করে মারি কেজি 3 কইছে। আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি নয় কেমন কয়, কও কও কও।
এখন ও মনে মনে চিন্তা করে, এটা যদি রাখি এখন আদর করিয়ে ঘরে, আর সকালবেলা মানুষ দেখলে পরে আমারে তো আর রাখবে না নে এই ঘরে, কান ধরে তাড়াই দেবে নে, তাই আমি অন্তত জাল না দিয়ে ড্রেনের সাইডে ফেলাই দিই। তো ফেলবি তো এইভাবে আসতে জাল নাই ফেল, ও একটু জোরে ফেলতে গেছে, ড্রেন একটু দূরে আছে আর উপরে পাখা চলতেছে, যেই জোরে ফেলতে গেছে পাখায় বাজিয়ে সারা ঘর ছড়াইছে। আর কালার কি, হলুদ কালার, বুঝো, সব চন্দনের ভোটা হয়ে গেছে সারা ঘর ভরে। হরিবল হরিবল। ও মনে মনে ভাবে তাই, উপায় তো আর নাই, যা ঘটনা ঘটাই, ইউনিভার্সিটিতে আমার আর রাখবে না নে, তা শেষ চেষ্টাটা করিয়ে দেখি। সকালবেলায় কি আস্তে দরজা খুলে তাকাচ্ছে, শুনেছি কলকাতা ভোরবেলায় মেথর আসে, দেখে সত্যি ওই ঠেলা গাড়ি নিয়ে মেথর আইছে। কয়ে ভাই কি, আমার একটু পায়খানা পরিষ্কার করে দিয়ে যাও। চলো কোন জায়গায় দেখাও, ঘরে আসো। মেথর মনে করে বাবু না, আমার তো ঘরে কেউ ডাকিয়ে নেয় না, পায়খানা বাইরে থাকে, দেখাইয়ে দেয়, পায়খানা পরিষ্কার করি, টাকা নিয়ে চলে যায় আঙ্গিনায়। ও ভাই আসো, ওরে হাত ধরে ঘরের মধ্যে নিয়ে গেছে, নিয়ে কয় মেথর কয় পায়খানা কো, ওই যে। মেথর অবাক হয়ে গেছে, কয় এইগুলো সব গু নাকি? গু না, তাই তোমারে আনছি কি জন্য? তোমার আমি 10,000 টাকা দিচ্ছি, 10 মিনিটের মধ্যে ক্লিয়ার করো। কয় হাগিছে কিনা? কয় আমি নিজেই স্বয়ং রাত 2টের সময় আমি নিজেই হাগিছি। মেথর কয় তোমারে আমি 20,000 টাকা দিচ্ছি, কিভাবে হাগলে আর একবার হাগিয়ে দেখাও তো। এ তো মাথা নিচি করে উপরে পাছা দিয়ে প্রস্তুত করে দিলি, এইরকম সেটবে না, কলেরা হলেও তো হবে না। আমি বললাম না ওই যে পড়ে গেছে তো, পড়ে গেছে তো, আমি বলছিলাম না পড়ে যাবে না, কিন্তু দত্তি কইছিলাম একজন রে, কিন্তু পড়ে যাবে না। এই তুমি হাঁস ফিরাও। আমার আসলে এই পর্যন্ত আমার জীবনে 2 জন মারা গেছে হাসতে হাসতে, আমি এখন হাসির গল্প বলতে চাই না, মাইকে সত্যি বলতেছি। একজন হচ্ছে চাকদা তাতলা প্রাইমারি স্কুলে একজন মরে গেছিল, ওইভাবেই রয়েছে, আর ফেরে নাই, হাসপাতালে নিয়ে গেছে, যাতায়াত কয় মরে গেছে। আর একটা আছে মগরা সুকান্ত পল্লী, মিথ্যে কথা না, ফিরিছে, তোমার হাঁস ফিরিছে। মানে ওনার বাপ দেখে আমি বুঝেছিলাম বাপ ভালো না। যাক চুপ করে থাকেন সবে, এবার হরি কথা হবে। একটু হাস্যরসের কথা যদি কবি গানে না হয়, আমার কাছে বলুন দেখি কবি গান ভালো লাগে নাকি? সমস্ত রসের সংমিশ্রণে কবিরা এই কবি গান পরিবেশন করে সর্বদাই। তাই বললে ভাববেন না যে শুধু গল্পই কবি গান, না, এটা একটা অঙ্গ। দ্বিতীয় প্রশ্ন করেছে গান, আমি কিন্তু গেয়ে গান তারও জবাব দিয়েছি সবস্থান, যে হরিচাঁদ নূতন কি দিতে এলো। হরিচাঁদ সনাতনের সূক্ষ্মটুকু ধরিয়ে এনে সকলের সন্নিধানে দান করে গেল। কয়েকটা কথা মাত্র অন্তরে করুন ধারণা, এই মতু আদর্শ গ্রহণ করতে কোনো মুসলমানের মুসলমান ধর্ম ত্যাগ করতে হয় না, সে মতু হতে পারে। কি আশ্চর্য কথা শুনে যান। কোন খ্রিস্টানের তার ধর্ম ত্যাগ করতে হয় না, সে মতু হতে পারে। কোন বুদ্ধের ধর্ম ত্যাগ করতে হয় না, ধর্ম সে লিখবে বৌদ্ধ ধর্ম, কিন্তু মতু হতে পারে। মতুয়া একটা দর্শন, একটা আদর্শ, কিসের? সনাতনের সূক্ষ্মতম দর্শন দিয়েছেন হরিব্রহ্ম সনাতন। আমার তারক গোসাই করেছেন লিখন, কি করেছেন? মানবকুলে আসিয়া যশবন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী প্রচারিল গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগৎ ভরি। এই জন্যে তুমি কৃষ্ণ ভজন করো, তাতে বাধা নাই, কিন্তু তোমার মতুও হতে হবে রে ভাই।
আর ওই কয়টা কথা তোমার করতে হবে পালন। কি? তুমি যদি সংসারী হও, সংসারের থেকে তুমি ব্রহ্মচর্য পালন করে সৃষ্টিকে রক্ষা করে যাও। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কো যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। আর দরকার নেই। সমস্ত সনাতনের যে সূক্ষ্ম মূল কথা এবার বলে গেছেন হরি জগৎ পিতা। তুমি কৃষ্ণ ভজন করো, ধরো আমার কথা ধরো, এইটাকে পালন করো। নারী নিয়ে তুমি ব্রহ্মচারী থাকো। আপনারা প্রশ্ন করতে পারেন, ভাই এই নারী নিয়ে ব্রহ্মচারী হয় এ তো জীবনে শুনি নাই। যারা বিয়ে না করে ব্রহ্মচারী বলে তারে, ভুল কথা চরাচরে। বিয়ে না করলে চিরকুমার হতে পারে, কিন্তু ব্রহ্মচারী কে হয়? যে আকাশে বিচরণ করে। কি বলে তারে? বলেন একজন বলেন শিক্ষিত সমাজ, আকাশে যে বিচরণ করে কি বলে? আকাশচারীও বলা যায়, ওটা ভালো বাংলায় বলে নভোচারী বলে। তো চারি মানে বিচরণ করা। বুঝতে পারছেন কি বলছি? তাহলে যিনি ব্রহ্মে বিচরণ করে ব্রহ্মচারী বলে তারে। তাহলে ব্রহ্মে যে বিচরণ করে কি করে বুঝবো তারে? আপনারা যদি দেখতেন আমার এই জামার উপরে এই জায়গায় এত বড় একটা পোড়া পোড়া দাগ পুড়ে গেছে, তাহলে কি ভাবতেন? অসীমবাবু মনে হয় সিগারেট খাতে গেছিল, এই জায়গায় আগুন লাগিয়ে পুড়ে গেছে, তাই তো? এখন যদি দেখতেন যে এই জায়গা খানিকটা ভিজিয়া, তাহলে কেউ ভাবতেও পারতো যে পেশাব করতে গেছিল মনে হয়, বাদিয়ে বুড়িয়ে ওই জায়গা ভিজে গেছে বা জল খাতে ভিজে গেছে। মানে কি? আপনি জলের স্বরূপ জানেন, জলে ভিজায়। জলের ধর্ম কি? ভিজানো। নাকি জলের ধর্ম পোড়ানো? আগুনের ধর্ম পোড়ানো। কিন্তু ভয় পালি অনেক সময় আগুন দিয়ে কেউ সুস্তিও চায়। মনে পড়ে গেছে আমার, ওই অনেক সময় ক্যানিং লাইন আছে না, বনগা ক্যানিং লাইন, ওই দিকের থেকে ওই বনগা না লাস্ট ট্রেনে চোর ঢুকতো, আবার জুতো চুরি করে ফার্স্ট ট্রেনে চলিয়ে যেত। ট্যাক্সোরা সে বড় বাবুর ঘরের দরজার পাশে দাঁড়াইছে, ভাবছে আজকে জুতো নেব না, ঘরের থেকে অন্য কিছু নেব। যখন বেরোবে নে, দরজা খোলা থাকবে না, ওই সুযোগে ঘরে ঢুকবা নে, আবার যখন বাবু দরজা দিয়ে শুয়ে পড়বে না, আমি ইচ্ছা মতো নিয়ে চলে যাবা নে। আসতে দরজার এক পাশে দাঁড়াই রয়েছে, বাবু দরজা খুলে বেরোই ওরে দেখছে, আলো জ্বালাই দিয়েছে। এই কি না রে? কয় আমি মদন। কি জন্য আইছিস? এই কয় আমি আগুন খুঁজতেছি। কি করবি? কয় সসপো। বয়তে কয় আগুন দিয়ে সসপে। বুঝতে পারছেন বয়স ছোটে মানুষের কি হয়? তাহলে আগুনের ধর্ম পোড়ানো, জলের ধর্ম ভিজানো। তাহলে ব্রহ্মের ধর্ম কি? আনন্দ, আনন্দময় ব্রহ্ম। ব্রহ্মচারী তারে কয় যে সব সময় আনন্দে বাস করে মহাশয়। তাহলে সংসারে বসিয়া সেই আনন্দে থাকতে হবে। কিভাবে হবে ভবে? এইবার তার বিধানটা আগে শুনে যান। এ কিন্তু সনাতনী বিধান সব। অনেক মানুষ এসেছিল, অনেকে আমার দেখার পরে বাড়ি চলে গেল। আমি জানি শেষ পর্যন্ত সবাই থাকতে পারে না, যে কয়জন থাকবে আমি তাই নিয়েই যাবো। আমি কিন্তু জবাব না হওয়া পর্যন্ত আমি ছাড়বো না। সবাই চলে গেলেও ফাঁকা মাঠে জবাব দেবো আমি হচ্ছে এইরকম মানুষ। তাহলে ব্রহ্মচারী বলে কানে থাকিও সংসারে, পুত্রকন্যা জন্ম দিয়েও ব্রহ্মচারী হয়। কিভাবে? ছোট্ট একটা কথা আমি দিচ্ছি, বক্তৃতা লেখা আছে সনাতনী শাস্ত্রের পাতায়। আমি সবাই বলি অত্র, যার নাম মুনি বিশ্বামিত্র, উনি একবার বাতাহারি ব্রত করেছিলেন পালন। বাতাহারি কারে বলে? শুধু বাতাস খেয়েই জীবন ধারণ করবেন ধরণী তলে, 12 বৎসরের ব্রত তিনি
করিলেন ধারণ যে 12টা বৎসর আমি খালি বাতাস খেয়ে বাঁচবো, আর কিছু করব না গ্রহণ। একদিন মনে মনে ভাবে একটু বশিষ্ঠালয়ে যাবে, বশিষ্ঠালয়ে গিয়ে একটু হরি কথা করিবে শ্রবণ। একটু লক্ষ্য করে শোনো মা, হাসির কথা বলবো পরে, এই কথাগুলো একটু শ্রবণ করে নিজেদের ভিতরে যদি একটু করতে পারো অনুধাবন, সম্পূর্ণ না ধরলেও কিছুটা যদি ধরতে পারে তার জীবনের পরিবর্তন হবেই হবে চলাচলে, এটা আমি বলতে পারি বিলক্ষণ। এই চিন্তা করে মুনি বশিষ্ঠের বাড়ি এলো। তখনই বশিষ্ঠ মুনিকে বসিতে দিয়েছে আসন, করজোড়ে প্রণাম করিল তারে, উভয়েরে সম্মান করেছে অর্পণ। দুইজন একসঙ্গে বসে বারান্দায় হরি কথা কয়। দেখবেন কোনো বাড়ি যদি সতী নারী রয়, স্বামীর কাছে যদি বারান্দায় এসে কেউ বসে, তাহলে একটু বুলুক দেবে, আর কিছু না, স্বামীর বলাও লাগবে না। দেখবেন মিনিট 10 মধ্যে চা বিস্কুট নিয়ে আসে, বলতে হয় না। কিন্তু কোনো কোনো বাড়ি আছে, খোকার মা একটু চা বানাই দেও, চা করতে করতে দিন দিয়ে গেল, আমি অত পারবো না। আচ্ছা এরকম এ জায়গা না, আপনারা ভালো আছে না? বশিষ্ঠের স্ত্রী যিনি অত্যন্ত সতী নারী, তিনি এক পলক দেখিয়া মুনি রন্ধনশালায় যায়। বশিষ্ঠ গৃহিণী ভাবে মুনিকে একটু পরমান্ন সেবা দেবে। উনি কিন্তু জানে না যে উনি খালি বাতাস খায়, জানে না বশিষ্ঠ নারী যে উনি শুধু বাতাহারি। উনি গিয়ে রন্ধনশালায় পরমান্ন রন্ধন করে। কিন্তু এই ব্রতচারীরা খুব বেশি সময় থাকে না কারো ঘরে। পরমান্ন কারে বলে? কারে বলেন তো? পরমান্ন কারে কয়? পায়েস। বাহ, কি সুন্দর মিষ্টি অন্ন পায়েস যারে কয়। এটা রান্না করতে হতো তো মিনিট 40-এর কম নয়, ভালো করে রাঁধতে গেলে ঘন্টা খানেক কাটিয়ে যায়। উনি আধা ঘন্টা খানেক থাকার পরে হরি কথা শুনে প্রণাম দিয়ে বশিষ্ঠের চরণে বিদায় নিয়ে চলে গেছে একটা নদীর ওপারে, পর্বতের গুহার ভিতরে চুপ করে বসে রয়। রন্ধন যখন হলো শেষ, এবার কি পরিবেশ! থালা ভরে পরমান্ন করিল আনয়ন। অরুন্ধতী দেখে তাই, মানে বশিষ্ঠের স্ত্রীর নাম অরুন্ধতী। একি আমার স্বামী একা, আসন ফাঁকা, মুনি তো নাই। স্বামীকে ডেকে বলে, স্বামী মুনির জন্য পরমান্ন রন্ধন করে এনেছি আমি। বশিষ্ঠ বলে, সে তো গেছে চলে, আমার কাছে বলো দেখি সে পরমান্ন সেবা করে নাকি? সে তো বাতাহারি ঋষি একজন, 12 বৎসরের তরে সে শুধু বাতাস গ্রহণ করে বেঁচে থাকবে চরাচরে। কেবল 3 বৎসর হলো অবসান, আরো 9টি বৎসর কিছু করবে না গ্রহণ। বলি, আমি তোমার স্বজন, তুমি মিষ্টি অন্ন রান্না করলে কেন? কয়, আমি জানি নাকি। ডেকে বলে বশিষ্ঠের গৃহিণী, তবে শোনো তুমি আমার বাণী, আমি যার জন্য মিষ্টি অন্ন রন্ধন করে আনি, তাকে যদি আমি না দিতে পারি, অন্তরে আমার আছে ভাবো আমি আত্মহত্যা আমি এখনই করব। ডাক দিয়ে বলে, বশিষ্ঠ মুনি কি বলছো তুমি? এই পাগলির মতো কথা বলছো কেন? না, এই জীবন আমি রাখবো না, এই মিষ্টান্ন দেবো কারে? আমি যার উদ্দেশ্যে রান্নাঘরে করেছি রন্ধন, যদি তাকে দিতে না পারি, বেঁচে থেকে কি লাভ বলো আমার বরাবরই? বলে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পাগলিনী হয়ে না এখন। সে ওই নদীর উপরে পর্বতের গহ্বরে বসে আছে, যাও খাওয়াই আসো। আমি যাবো কি করে নদীর ওপারে? তখন ওই অরুন্ধতীর গর্ভাবাসে আর বশিষ্ঠের ঔরসে 100 সন্তান করেছে জন্মগ্রহণ। ওই টাইম 100 ছেলের মা বাবা, ভালো করে শুনে লবা। এই টাইমে বশিষ্ঠ কহিছে বচন, মনের কথা খুলে কই, আজীবন যদি আমি ব্রহ্মচারী হই, আশীর্বাদ করি, তবে তুমি পরমান্ন সঙ্গে নিয়ে জলের উপর দিয়ে হেঁটে মুনির কাছে যেতে
পারবে। গৃহিণী তখন চিন্তা করে 100 সন্তানের জন্ম দিয়ে চরাচরে আমার স্বামী বলে আমারে সে নাকি ব্রহ্মচারী হয়। আচ্ছা দেখা যাক, গিয়ে দেখি তো নদীর কিনারায়, এই যে পাও তলায় যাচ্ছে তাহলে নামবো না কি? প্রণাম করে জোড়ো হাতে পরমান্নের থালা নিয়ে সাথে নদীর কিনারেতে গিয়ে স্বামীকে করিয়া স্মরণ, জলের উপর দিয়ে হেঁটে যায়। ডুবলো না সতী সেই জায়গায়, একদম ওই পর্বত গহ্বরের সামনে দিল দর্শন। পরমান্নের থালা হাতে ধরে ডাকছে তখন উচ্চস্বরে, হে বিশ্বামিত্র মুনি দাও দর্শন, আমি এসেছি বশিষ্ঠের নারী, তোমার জন্য পরমান্ন রন্ধন করি, তোমাকে আমি করাবো ভোজন। আসে নাকি মুনি খাবে নাকি? ওই ও তো বাতাহারি, কে ডাকে কোথাকার নারী, আমি কি তার জন্য ব্রত ভঙ্গ করি? এখন ডাক যখন শোনে না মোটে, অরুন্ধতী বলছে মুনির নিকটে, হে মুনি শোনো না তুমি আমার বাণী। অন্তরে করি ধারণা, তাহলে ঘরে আমি আর ফিরে যাব না, আমি হব তবে কলঙ্কিনী। মনে আমার আছে ভাবো, এই শিলার আঘাতে এখানে আমি জীবন বিসর্জন দেব। এই পাথর একখান ধরিছে, যেই পাথর মাথায় ঠুকতে গেছে মুনি এসে বলছে, দাঁড়াও, পাথর ফেলে দাও, তোমার পরমান্ন কর্মরে দান। দাঁড়ায় তার পাশাপাশি অধরে দিয়ে মৃদু হাসি দিয়েছে পরমান্নের থালা খান। মুনি তখন কি করিল, যত পরমান্নতার মধ্যে ছিল সমস্ত কিছু করিয়া গ্রহণ, খেয়ে তখন চেটিয়ে চুটিয়ে খালি থালা দিয়েছে মায়ের নিকটে। আমা যাও স্বামীর কাছে এখন গিয়ে দাও দর্শন। কয় আমি যাব কোন কায়দায়, নদী পার হবো কি করি? কয় আসলে কিভাবে? কয় আইসি তোর স্বামীর আশীর্বাদে। স্বামী তো বলেছিল তুমি হেঁটে মুনির কাছে যেতে পারবে, আমি ফিরিয়ে যেতে পারবো, তা তো বলে নাই। কয় আচ্ছা, কথাটা তো খারাপ না, তবে বলি তোমার বরাবরই, আমি যে 12 বৎসর বাতাহারি, তার 9টি বৎসর অতিবাহিত হয়ে 3টি বৎসর অতিবাহিত হয়ে যায়, তোমার কাছে বলে রাখি 9 বছর আছে বাকি। এর মধ্যে যদি আমি কিছু গ্রহণ করে না থাকি, তাহলে তুমি জলের উপর দিয়ে হেঁটে পৌঁছাবা তোমার আঙ্গিনায়। কয় দিয়ে আর এক পাগল কেবল খাইছি। উনি কয় যদি কিছু খাইয়ে না থাকি তাহলে আটিয়ে যেতে পারবা। কোন দুই পাগলের পালায় পড়লাম, দেখা যাক, যাইয়ে দেখি, যদি দেখি তলায় যাই তাহলে তাও দেব না। খালি থালা নিয়ে হাতে গিয়ে নদীর কিনারেতে জলের উপর পা যখন দেয়, চেয়ে দেখে তাই, বাহ, জলে তো ডুবাই না রে ভাই। উপর দিয়ে হেঁটে হেঁটে স্বামীর কাছে পৌঁছায়। স্বামীর কাছে যখন গেল ভীষণভাবে চিন্তিত হলো। দুইজন দুটি বাক্য বলেছিল, একজনের ঔরসে 100 সন্তান করেছে জন্মগ্রহণ, সে বলেছিল আমার বরাবরই আমি যদি হয়ে থাকি আজীবন ব্রহ্মচারী, তাহলে জলের উপর দিয়ে তুমি করিবে দমন। আমি যার সেবার জন্য রন্ধন করেছিলাম পরমান্ন, নিজের চোখে করি দর্শন, এক থালা পায়েস খেলো, সেই মুনি আমাকে কহিল আমি যদি কিছু না করি গ্রহণ, আশীর্বাদ করি তবে জলের উপর দিয়ে হেঁটে যাবে। আমি স্বামীর কাছে প্রশ্ন করবো এখন। বশিষ্ঠ বসে বসে হাসতেছে, উনি তো বুঝতেছে। কয় স্বামী তোমার কাছে দুটো প্রশ্ন করব আমি। কি? তোমারই ঔরসে আমারই গর্ভাবাসে স্বামী স্ত্রী হইয়া মিলন, 100 পুত্র জন্ম ধরে, কি করে ব্রহ্মচারী হলে বলো আমারে? সবাই তো বলে বিয়ে না করে ব্রহ্মচারী হয় সেই জন, লেখা আছে সনাতনী শাস্ত্রে, আমি বানাই বানাই করছি না। সেই সনাতনীর সূক্ষ্ম কথা দিচ্ছি আমি বক্তৃতা। বশিষ্ঠ তখন স্ত্রীর কাছে ডেকে কয়, বলি আমি তবস্থলে ব্রহ্মচারী কাকে বলে?
যে আনন্দে থাকে সর্বদাই। মনের কথা খুলে কই, 100 সন্তান জন্ম দিয়ে আমি কি করে ব্রহ্মচারী হই, এবার বুঝাবো তোমায়। কি আমার কাছে বলো দেখি, এই সৃষ্টি ছাড়া তোমার সঙ্গে মিলন হয়ে জীবনে আমার একটা বিন্দু পতন হয়েছে কি? এবার ভেবে গেছে, কই না তা তো হয় নাই। তাহলে যে বিন্দু তোমার গর্ভে করিয়াছি দান, সেই বিন্দুর দ্বারাই জন্ম নিয়েছে একটি সন্তান। আমার আকাঙ্ক্ষায়, আমার কামনায় আমি কি কখনো তোমার সঙ্গে মিলন হব বলে বলেছি তো বস্থান? কয় না তাও তো বলো নাই। আর একটা প্রশ্নের জবাব দাও, সন্তান গর্ভ এলে বলো তুমি আমায় খুলে, কোনোদিন কি আমার কামনার ফলে তোমার সঙ্গে আমি হয়েছি কখনো মিলন? বলে না। সংসারী ব্রহ্মচারী তারা এই কয়টা কথা পালন করতে পারে যারা। একদিন বাবা গুরুচাঁদ সবাইকে নিয়ে বসে আছে বারুণীর পরে, এই তোমরা শোনো, প্রত্যেক বারুণীর পরে বসত ভক্তদের নিয়ে, শোনো এই তোমরা শোনো, চাষি ভূষা মানুষ বেশি তো, সবাই বসে আছে গুরুচাঁদের পাশাপাশি, এই তোমরা চাষবাস করো, জমিতে যখন বীজ বপন করো, বীজ দিত, এখন তো রুইয়া ধান বানায়, আগে কি রোয়া ধান ছিল নাকি? ধান বুনতো, ঠিক বলছি তো নাকি? আচ্ছা, জমিতে বীজ বোনার পরে আবার লাঙল নিয়ে চাষ দাও নাকি বারে বারে? তা দেবো কেন, কি কও আমাদের? খবরদার করি মানা, বীজ একবার দেওয়ার পরে আর জমির কাছে লাঙল নিয়ে যাইয়ে না। হরিবল হরিবল। বোঝো তো বোঝো, না বোঝো মুখ বোঝো, আমি অত খোলাখুলি করতে পারবো না। কয়জন এটা মেনে চলে? হরি হরি তো সবাই বলে, কৃষ্ণ নামের মালা গলে দেখি কতজন, একেই বলে সূক্ষ্ম সনাতন। মানবা তো কাজ হবে, না মানবা তো যা হবে তাই হবে। পরিশুদ্ধ আলোচনা শুনে যান সুধীজনা। তাই বশিষ্ঠ ঋষি ডেকে ডেকে কয়, এই আদর্শ পালন করে যারা সংসারেতে রয় সেই হলো ব্রহ্মচারী। বলি তোমার বরাবরই তার হৃদয়ে থাকে সদানন্দময়। এইবার একটা কথা আছে, একটা প্রশ্ন বাড়ি যাইয়ে মনে মনে উঠবে না, সেটা সারিয়ে দিয়ে যাই, এটা পরে উঠবে না, ওই চার দোকানে আলোচনা হবে না। উনি তো এই কইয়ে গেল, তাহলে কি সন্তান ছাড়া আর বউয়ের কাছে যাবো না, বউ থাকবেন নাকি? তাহলে চলিয়ে যাবে না সাতার বউ, এ কবে না সকালে চার দোকানে বসে মাইনি কবে না, ওটা সারিয়ে দিয়ে যাচ্ছে। স্ত্রী চাহিলে পরে যাবে তুমি স্ত্রীর ধারে, কিন্তু খবরদার করিমানা, স্ত্রী সঙ্গ করে যেন তোমার পিতৃধন হারায় না। তাহলে রাখবা কোন কায়দায়? তুমি তা পারবা না। এই জন্যে ধরা মানুষ আছে প্রয়োজন। ধরার তত্ত্ব যারা জানে, ধরো দিয়ে তার চরণে, সে যদি তোমারে সাধন তত্ত্ব শিখাইয়ে দেয়, অন্তর দিয়ে দেখো ভেবে, তুমি তখন ধরে রাখবার মতো ক্ষমতা পাবে। তাই না হলে মুখ দিয়ে কলিও কাজ হবে না মশাই। এই জন্যে বৈষ্ণবের বাজারে কি বলে, দীক্ষা গুরু কৃষ্ণই আমার শিক্ষা গুরু রাই, দীক্ষা গুরু কৃষ্ণই আমার শিক্ষা গুরু রাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই, ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীব যাবে জমালয়, পুরুষের লিঙ্গ হয় ওই মস্তকের মণি, তাহা দিয়ে খেলা করে দেবপদ্মজনী, সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শ্রী রাধিকা হয় যে তাহার প্রেমের মহা জন। কেন মতুয়াদের ধরা বলে? গুরুকে ধরা কেন বলে? ধরো তারে যে ধরার সন্ধান দিতে পারে। অধর মানুষ ধরবি যদি ওরে আমার মন, যে ধরেছে তারে ধরে নিরিখ ধরে কর সাধন। জয় হরি বল। এই জন্য বলেছে, সেই সে বাপের বেটা বিচক্ষণ, যে রক্ষা করে ঘরবাড়ি
টাকা পয়সা ক কি যে রক্ষা করে কি কবা না নাকি পিতৃধন। বাহ, প্রণাম করি, ধরিয়া চরণ। বলো, ওনরা কেউ কলো না। তোর মাতৃধনের যতন যত, যদি পিতৃধনের তার কিছু হতো, হওয়ার মতো হয়ে যেত, থাকতো না তোর ত্রিতাপ জ্বালাতন। হায় হায় রে। তাহলে বসে শোনেন নারী নরে, একমাত্র গুরুর কাছে সেই শিক্ষা নিলে পরে ধরো গিয়ে তারে, যে ওই ধরার তত্ত্ব জানাতে পারে। মরা মানুষরে ধরলি পরে তুমিও বারে বারে যাবা মরিয়ে। বুঝেছেন কথাটা কি? বশিষ্ঠের স্ত্রী ডেকে কয়, যাক এই মীমাংসায় আমার আনন্দে ভরিল হৃদয়। কিন্তু ওই মুনি যে আমার সামনে এক থাল মিষ্টান্ন খায়, উনি কি করে বলল তাই? যদি আমি এই 12 বছরের মধ্যে কিচ্ছু না খাই, তাহলে জলের উপর দিয়ে হেঁটে যেতে পারবো আঙ্গিনায়। কয় উনি খায় নাই। ওমা ওঠে না, উনি খায় নাই। বলে আমি নিজে দেখছি খাইছে। বলে ওরে খাওয়া কয় না। উনি কেন খেয়েছে? যখন উনি দেখতে পেয়েছে উনি যদি ওই মিষ্টান্ন না করে ভক্ষণ, তুমি শিলাখানা হাতে ধরে আঘাত করলে মাথার পরে একটা ঋষি পত্নীর ঘটিবে মরণ। ওনার দ্বারায় যদি একটা জীব মৃত্যু মুখে পতিত হয়, উনি তখন বলছে দাও কি আছে থালায়। উনি গ্রহণ করিছে, মন দিয়ে খায় নাই। মন দিয়ে খাওয়া কারে কয়? যখন খাওয়ার খিদিয়ে হয়। কি বুঝতে পারিস কথাটা কি কইছে? ওনার তো খিদে লাগে নাই, ওনার ব্রত ভেঙে যেত, খাওয়া লাগতো না। যদি খিদে হতো, এত কষ্ট আর সহ্য করব কত? এই মন হলি ব্রত ভাঙত। বুঝতে পারতেছেন আমার কথা? মন দিয়া ঋষি কিন্তু করে নাই ভজন। তোমার জীবন রাখিবার তরে থালাখানা হাতে ধরিয়ে ওটা দিয়েছিল মুখ দিয়ে ভরে, তুমি আসার পরে গুজ্জদারে করেছে বর্জন। হ্যাঁ, এই জন্য ভবা পাগলার একদম দরজায় লেখা আছে, শুধু চোখ বুলিয়ে দেখলে হয় না, মন দিয়ে দেখতে হয়। চোখের দেখা ভুলে যায় আর মনের দেখা চিত্তপটে আকার হয়। এটা কি গান আছে না? প্রথম জীবনের ভালোবাসা স্বপ্নের মতো জাগে, আছে না একটা গান? হাসিয়ে পড়িয়ে না মন। হ্যাঁ, কায়দা আছে। মন দিয়ে যদি কেউ ভালোবাসে থাকে, ওই স্মৃতি থাকবে এই বুকে। কি মাইরি কও বুকে আর দিয়ে কও। অনেকে ভাবতে পারে উনি এত বোঝে কোন কায়দা, এটা আমার কি ছিল না নাকি, তাই ভাবো নাকি? বাবা কষ কি করি নেই, সত্যি কথা। ও তো সবার ঠাই, আমার সলটাও করছে সবার ঠাই। মনে পড়ে আর একটা কথা কব, কোন একটা সতী নারী মানে ঘরের ঘরণী থাকে ঘরে, সে কোনো পরপুরুষের সঙ্গ করে নাই জীবন গড়ে, কোনো পুরুষের সঙ্গ করে নাই। সে অসতী হতে পারে, আবার যে বেশ্যাখানায় গেছে সেও সতী হতে পারে। আজকে নতুন কথা শুনে যান, জীবনেও শোনেন নাই। যদি কোন এসব আজে বাজে কি করে, হ্যাঁ হতে পারে, যদি মন দিয়ে বেশ্যাবৃত্তি না করে। অনেক মেয়েকে চাকরি দেবার কথা কয়, বোম্বে নিয়ে যায়, বেশ্যাখানায় বেচিয়ে দেয়। হয়তো সে ভক্ত ঘরের সন্তান, ওই জায়গায় বিক্রি করে দিল। তার দেহের উপর অত্যাচার হচ্ছিল, কিন্তু হরিপদে তার মনপ্রাণ ঠাকুর। ঠাকুর, আমার কি অপরাধ হয়েছে প্রভু? এই নরককুণ্ডে আমি কি করে এলাম? আমার বাঁচাও প্রভু। তার দেহের উপর যদি অত্যাচার করে, সে মন দিয়ে গ্রহণ করে নাই কেউ রে, এই জন্য সে অশুদ্ধ হয় না। আর যদি সংসারে থাকে, স্বামীর ঘরেই থাকে, অন্য কোনো সুন্দর পুরুষকে দেখে যদি খালি মনে মনে ভাবে
আমার বাবা দিতি জাগা ভালো না, ওইরকম একটা স্বামী অত যদি ড্যাব 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 করে একটা মোটর সাইকেল কিনে আমার পিছনে তুলে নিয়ে আমি জড়ায় ঘুরে ওই বেড়াতো। গেল সতীত্ব। এত সোজা না, কায়দা কত। বাড়ি যাইয়ে ভাবলো, মন করতি পাপানি মল নিপন্তে পাতকা মন মনা ভুক্ত নচ পুণ্য ন পাতকা। এত সোজা না। যদি কোন এসব আপনি পান কোন জায়গায়? সনাতনী শাস্ত্রের পাতায়। আমি টেনে আনি সেই সূত্র। পরশুরাম কার পুত্র? যমদগ্নি ঋষির পুত্র। মার নাম কি? রেণুকা। রেণুকার মতো সতী ছিল কয়জন? আঁচলে করিয়া বাড়ি করতো আনায়ন। কলস নিত না, যাইয়ে স্যান ট্যান করিয়া কাপড়ের আঁচলে বরিয়ে জল আনিয়ে কলসে ডালতো, জল পড়তো না। সতীত্বের বলে জল আনতে পারতো আঁচলে। এত বড় সতীত্ব তার দিলে। একদিন ওই স্নান করতেছে, স্নান করিয়ে জল কেবল নেচে দাঁড়াইছে নদীর কূলে। হঠাৎ একজন রাজপুত্র ঘটকে চড়ে টক বক 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 করে নদীর কিনার ধরে যখন ধায়, হঠাৎ ওই দিক চেয়ে দেখে একটা চিন্তা জাগলো বুকে। আমার বাবা ঋষির হাতে দিয়েছে আমায়, যদি রাজপুত্রের সঙ্গে আমার বিয়ে হতো, আজ ঘোড়ার পিছনে আমাকে বসিয়ে নিয়ে যেত, আমি বন ভ্রমণ করতাম, হতো কত আনন্দের হৃদয়। হঠাৎ চেয়ে দেখে তাই জল একটুও নাই, পড়ে গেছে। বানায় বানায় করছি ভাবতেছ নাকি? মনে মনে ভাবে তাই কি করে আর বাড়ি যাই, জল তোলে আর নাই। যমদগ্নি ঋষি তখন ডেকে ডেকে কয়, এই দেখতো তোর মা কোন জায়গায়? পরশুরাম দেখার পরে ডাক দিয়ে বলে, বাবার ধারে। মা আসলে জল তুলতে না পেরে নদীর কিনারে দাঁড়াইয়ে কাঁদতেছে ওই জায়গায়। তাহলে তোর সতীত্ব নষ্ট হয়ে গেছে। তখন আসছে, কি করেছ বলো? আমি কোনো পর পুরুষে স্পর্শ করি নাই, শুধু ওই এক রাজার ছেলে ঘটকে চড়ে যাচ্ছিল নদীর কিনার ধরে, একটু ভেবেছিলাম অন্তরে আমার বাবা দিল একটা মুনির ঘরে, এইরকম রাজপুত্র পেলে পরে আমারেও ঘোড়ায় চড়ে ঘুরাতো, কি আনন্দ না হতো সেইটাই। তখন পরশুরামরে অর্ডার দিল, কুড়াল দিয়ে মেরে ফেল ওই যে মাতৃহত্যা। বুঝিস পরশুরামের মাতৃহত্যা এমনি না। একজন বেশ্যেও সতী হতে পারে যদি মন দিয়ে বেশ্যাবৃত্তি না করে, গিয়ে ওই গোপন ঘরে মন থাকে যদি হরিপদে বা ইষ্টপদে সর্বক্ষণ, কিন্তু স্বামীর বিছানায় শুয়ে শুয়ে স্বামীকে থুয়ে অন্য পুরুষের কথা যদি ভাবে বিলক্ষণ, সতীত্ব তার নষ্ট হয়। তখন এত কথা কলাম, এত কথা কওয়া কি ভালো? এত সূক্ষ্ম কথা কেন? আজকে তো আমি সূক্ষ্ম ধর্মই বলবার জন্য দাঁড়াইছি নাকি? অন্যায় করছি নাকি? আর একটা গান গেয়ে নেই, একটা গানের অর্ডার আছে। সাগর পাড়ের মাঝি তুমি রে, হারে মাঝি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হরিবল হরিবল হরিবল। তবে চুপ করে থাকেন সবে, জবাব শুনে তারপরে বাড়ি যেতে হবে। তার ডাকিয়ান মানে মুখোমুখি বাঁধাবো, লড়াইয়ে ছাড়িয়ে দেবো না একবারে। ভাবেন না যে ওরে ছুটি দিয়ে দিলাম, অত সোজা না, কায়দা আছে। কি কেমন একবারে এ উঠি আটা দেছে, দেখছি বা বৌমাও মাঝে মাঝে আটা দেছে, কায়দা হয়েছে বলো। যাও যাও যাই একটু চাটা খাও গিয়ে, আর বাদাম বাজার রেখে তুইছি, দেখো গরম গরম। তোমরাও চা খাবার দাও, এনাকেও একটু চা নিয়ে দাও। ওরা একটু চা চায়, দিলি তো ব্রান্ডা বাসায়। শ্যামল ভাত খাওয়ার পরেও চা খায়, সত্যি বাড়ি চোখ ছুঁয়ে করছে একদম। এটা ওই ভাগ্যে ও আছে, চায়ের দ্বারা ফরান আছে।
চুপ করে থাকেন সবে। আরে আমার তা জানবে তা কি হয়েছে, জানাবো না আমি, যা তাই জানো, জানে সবাই। আমার ওই ভঙ্গি ধরা ও জানার দরকার নেই। কি আমি যদি চোর হই, মানুষ যেন আমার চোরা কয়ে ডাকে, এ অসীম চোরা, তাই তো কবে নাকি। আমি সাধুর বেশ ধরে বেড়ালাম, সবাই সাধু। এখনো অনেক সময় লাগবে আমার, থাকতে পারবেন তো নাকি? সাগর পারে মাঝি তুমি হারে মাঝি চলে ছকন দে এসে সাগর পারে মাঝি তুমি রে। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে হরি হরি বলো মা। আরে মাঝি চলে উলুম ধরি দাও, জোরে জোরে উলুম ধরি দাও। সাগর পারে মাঝি তুমি রে। আরে মাঝি চলে কোন দে লাল সে বাদাম কেনে দিয়া রে। তোমার ময়ূর পঙ্খী নৌকাতে হাতে ধরা হাইলের কাতারে, সে কোন নবীন কিশোর বেশে রে। আরে মাঝি চলে কোন দে ভাবুক কবি, প্রেমিক কবি, সাধক কবি, কবিগণের বুলবুলি আমার দাদুগুরু পরমশ্রদ্ধেয় প্রয়াত পাগল বিজয় সরকারের লেখাই গান। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ ভাগ হয়েছিল। আপনারা নিশ্চয়ই ভোলেননি 1946 সালের 16ই আগস্ট দ্য ক্যালকাটা ক্লিন সমস্ত বাংলাটাকেই পাকিস্তান করে নিতে চেয়েছিল। যার জন্যে তৎকালীন বাংলার প্রধানমন্ত্রীর নেতৃত্বে, তখন প্রধানমন্ত্রী বলতো যে ঘটনা ঘটেছিল, যদি গোপাল পাঠা সদল বল নিয়ে না দাঁড়াতো তাও 1000 পাঁচেক হিন্দু কেটেছিল। কত বড় অন্যায় কাজ। যাক, ভাগ্য ভালো, কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বাংলাটাকে তো ভাগ করে কিছুটা রেখে দিয়েছিল। তার প্রধান ভূমিকায় ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। উনি জানতেন যে বাঙালি হিন্দুগুলো ওখানে থাকতে পারবে না,
বর্তমান বাংলাদেশের তাকালে আপনারা দেখতে পাচ্ছেন না প্রতিদিন কিভাবে অত্যাচার হচ্ছে নিরীহ মানুষগুলোর উপরে। 14 পুরুষের ভিটে মাটি ত্যাগ করে তো নাচতে নাচতে মানুষ এসছিল না, না সবাই তো ভারতবাসী ছিল। আমার বাবা তো 14ই আগস্ট ঘুমিয়েছিল, তখন তার পরিচয় কি ছিল? আমার ঠাকুর দাদা আমার বাবার, আমরা ভারতবাসী, আই এম ইন্ডিয়ান। 15ই আগস্ট হঠাৎ শুনলো আর ভারতবাসী নেই, পাকিস্তানি হয়ে গেছে। দোষটা কার? আজকে যারা রিফিউজিদের দেখে বলে ওরা ওপার বাংলার বাঙাল, ওরা বাপ ঠাকুর দাদা কি ওপার বাংলার ছিল না অবিভক্ত ভারতের ছিল? তোমরা করেছ ভার চক্রান্ত করে। আজকে যদি ইসলাম রাষ্ট্র না হতো, সবাই যদি আমরা একসঙ্গে থাকতাম, ভারত অবিভক্ত থাকতো, তাহলে কি এই ঘটি বাঙাল কথাটা আসতো? কথা কন না কেন? কষ্ট হয়। পাগল বিজয় যেখানে গান লিখেছিলেন, নাই সেই পালতোলা নৌকা নিয়ে চলা, নাই সেই নববধূর ঘোমটা দিয়ে জল আনতে যাওয়া, নাই হালিমা সাহেব মাল কোষা দিয়ে রে, ও রে ও রে মাঝি তোমার চিকুন মাঞ্জা দোলে, খোলা হাওয়ায় দোলা দিল রে, ও তোমার মাথার বাবরি চুলে। বাবা বাবা কি সুন্দর গান, একদম পিওর ভাটিয়ালি। এর দুটো দিক আছে, একটা জাগতিক একটা আধ্যাত্মিক। বলছি হালিমা সাহেব মাল গোছা দিয়ে রে, এই অনেকেই শব্দের অর্থই বুঝবে না এখানকার যারা এখানে জন্ম নিয়েছে। হালমাচা কারে কয়? একটা মাছার মতো থাকে যেখানে দাঁড়াইয়ে হাল ধরে, জলচকির মতো করা থাকে, ওটা জলচকি না কিন্তু। মালকোষা, এই যে মালকোষা, হালিমা সাহেব মালকোষা দিয়ে রে, মাঝি তোমার চিকুন মাঞ্জা দোলে, ওরে খোলা হাওয়ায় দোলা দিল রে, ও তোমার মাথার বাবরি চুলে। দেখে আমার গেল ঘুমটা খুলে রে, ও তুমি কানে ভালো বেশে হারে মাঝি চলে কোন দেশে, রে
মাঝি রে ভরা নদীর গুণের জোয়ার। আহারে, প্রত্যেকটা জীবনে একবার জোয়ার আসে, যাকে বলে যৌবন কাল। ওই যৌবন সরে গেলে আর পাওয়া যায় না রে মা। জীবের সাধন ভজন যা কিছু করার সময় যৌবন কাল। ভরা নদী গুণের জোয়ারে ওরে মাঝি ছাড়ে না তোকে, ওরে তেমনি আমার বুকের মধ্যে ওই ওঠে দুকুল ভাঙারে। আমার বুকের ব্যথা বোঝে না কে, বুঝাবো ব্যথা রে ও তোরি তীরে এসে হারে মাঝি চলে কোন ওরে সকলে পিপাসা মিটাই গে। ও রে ও মাঝি রে, মাঝি তোমার ওই না নদীর জলে, ওরে কি পিপাসা বুকে নিয়া রে, ওই নদী সাগর মুখে চলে। আমি আলোচনার মধ্যে বলেছিলাম এগুলো। তার কুলে আঘাত দিয়া বলে তালাশে যাব রে, ওরে আমি ফুল হারায়া আবেশে হারে মাঝি চলে কোন পাগল বিজয় কয়ে দরদি মাঝি রে, তুমি বিশ্বের মরম জানা প্রিয়, ওরে ইশারায় দেখে সবাই রে, বৌরাইয়ে রনির উত্তরীয়, আমায় তোমার নৌকায় তুলে নিও রে,
আসি দিনের বেশে হার মাঝি চলে দেখে নে আমি এখানেই সাঙ্গ করিলাম, দেখে নে তারপরে বাজা পাগল বিজয়ের গান। এখনো একটা প্রশ্নের জবাব বাকি আছে, শোনেন ভক্ত প্রাণ। আমি প্রত্যেকটার জবাব দিয়ে তারপরে ডাক দেব, ধৈর্য ধরে বসে থাকুন যত ভক্ত সব। তাহলে কি কি প্রশ্ন করেছিল? পাগল কাকে বলে? আমি দেখালাম দুইবার পাগল হয়, একবার ঈশ্বরকে পাবার জন্য, আর একবার পেয়ে গেলে আনন্দের সঙ্গে যুক্ত হয়ে সে যা যা করে মানুষ না বুঝে তারে পাগল করে। গরু মরি আছে, 3 দিন হয়ে গেছে, পেট ফুলে আছে, বাছুর বকনা বাছুর পাশে বসে গ্যাঙাস। এরা মন পাগল যে কয় আমা বুন্ডি কান্তিছে, দুধ দে। মরা গরু পেট ফুলিস ফেলে দিছে। এরা মন পাগল কি করলো? পেটে এমন এক লাথি মারলো, মরা গরু উঠে দাঁড়ালো। আরে বাচ্চাকে দুধ দেয়, ওরে বিজ্ঞান জ্ঞানের ঊর্ধ্বে তত্ত্ব, তাইতে পাগল কয়। তুমি যে পাগলের সঙ্গে মিল দিয়েছিলে, পাগল সে পাগল না। বললে হরিচাঁদ ঠাকুর নূতন কি দিতে এলো? সনাতনের সূক্ষ্ম তত্ত্ব। পৃথিবীতে যত ধর্মমত আছে, সমস্ত ধর্মমতই একদিন সনাতনের মধ্যে ছিল। সেখান থেকে বেরিয়ে বেরিয়ে গিয়ে এক একজন এক এক রকম করেছে, কিন্তু ওর মধ্যে সূক্ষ্ম তত্ত্বটা আছে। সেই সনাতনের সূক্ষ্ম তত্ত্বটা দিতে এবার হরি ঠাকুর এসেছে। ও আর একটা প্রশ্ন করেছিল, শাস্ত্রীয় প্রমাণ কি? শোনো, শাস্ত্রে প্রমাণ থাকলে ভগবান হয়, আর না থাকলে ভগবান নয়। এ কথা পুরোপুরি 16 আনা ঠিক নয়। কারণ শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনায় অর্থায় সম্ভবামি যুগে যুগে। যখন যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের প্রাদুর্ভাব ঘটে, তখন তখন আমি আবির্ভূত হই। এমন একটা টাইমে হরিচাঁদ ঠাকুর আবির্ভূত হয়েছিলেন। সমাজের 85% মানুষকে দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত করে রাখা হয়েছিল। তাদের শিক্ষার অধিকার, তাদের মানব অধিকার, অর্থনৈতিক অধিকার, তাদের ধর্মীয় অধিকার সমস্ত কিছু কেড়ে নেওয়া হয়েছে। তাদের একমাত্র কাজ হবে 3 বর্ণের দাসত্ব করবে। সেই দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষকে উদ্ধার করবার জন্য শুধু নমশূদ্র না, অনেকে বলে একবার নমশূদ্রকে উদ্ধার করবার জন্য আসছে। নমশূদ্রদের চণ্ডাল বলতো। চণ্ডাল গালিটা তো বাবা গুরুচাঁদ ঠাকুর মোচন করেছেন। তাছাড়া আর যারা তেলি, মালিক, আমার সুতর, মাহেশ্ব, পণ্ডক্ষত্রিয়, মুসলমান সব এসে আশ্রিত হয়েছিল বাবা হরিচাঁদ গুরুচাঁদের চরণ তলে। এমনি এমনি না,
উনি তো কাউকে ধর্ম ত্যাগ করতে বলেন নাই, উনি আদর্শটাকে ধারণ করতে বলেছেন। কাউকেই বলেন নাই তিন করি মিয়া তুমি মুসলমান থেকে হিন্দু হয়ে যাও, বলেছে সিএস মিট তুমি খ্রিস্টান থেকে হিন্দু হয়ে যাও। অস্ট্রেলিয়ার সিএস মিট সে মতুয়া দর্শনকে গ্রহণ করলো। তিন করি মিয়া এখন আছে, তিন করি মিয়ার ছেলে 4 কোটি, তার ছেলে 5 কোটি, তার ছেলে 6 কোটি। ওরা কান্দি সবচেয়ে বড় দল হয়। তাদের তো ইসলাম ধর্ম ত্যাগ করতে হয়নি। যে আদর্শ নিয়ে চললে একটা মানুষ প্রকৃত মানুষ হয়, সংসারে বসে পরমানন্দ লাভ করতে পারে, সেই সূক্ষ্ম সনাতন তত্ত্বটাই দিয়েছে। শাস্ত্রে আছে নাই টানা। আপনারা শ্রী শ্রী চৈতন্য চরিত শ্রীজীব গোস্বামীর লেখা পড়ে দেখবেন। শ্রী শ্রী চৈতন্য ভাগবত পড়ে দেখবেন। আমি যে গ্রন্থগুলোর কথা বলে যাচ্ছি চোখ বুলাবেন যে গৌরাঙ্গ মহাপ্রভু বলে গেছিলেন আমি আবার আসব, বলেছিলেন কি না পড়ে দেখবেন। কোন অধ্যায় তাও আমি বলে দিচ্ছি। চৈতন্য ভাগবতের 25 অধ্যায়ের শেষে বাড়ি গিয়ে আপনি দেখতে পারেন। তোমাকে এড়াতে শক্তি নাহি কো আমার, তাকে বলছে মাকে, তব গর্ভে জন্ম লইব আরো 2 বার, শেষ জন্ম হইবে আমার ওই সন্ন কোণে, সর্বজীবে মাতাইব হরি নাম সংকীর্তনে। হরি হরি বলো। চৈতন্য চরিত্রাও পড়ে দেখবেন শ্রীজীব গোস্বামীর লেখা। মহাভারতে 1032 পৃষ্ঠা, সেখানে লেখা আছে হরি অবতার যে হবেন। পড়ে দেখবেন ভবিষ্য পুরাণ, সেখানে লেখা আছে। একটা গ্রন্থ না, পুরা গোপন তত্ত্ব বিলাসে লেখা আছে। মহাপ্রভু যখন গম্ভীরায় ছিলেন উড়িষ্যায়, অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে শুধু দেখা করতেন, তখন যে গ্রন্থখানা রচনা করেছিলেন এক উড়িয়া ভক্ত, তার নাম গোরা গোপন তত্ত্ব বিলাস, তাতে লেখা আছে। কিন্তু আমি লেখা থাকাটাকে অতটা গুরুত্ব দেই না, আমি কর্মকে গুরুত্ব দেই। 2 বার এসেছেন, একবার পরিপূর্ণ লীলা হয়নি তো, ক্ষেতরে নর্তম শ্রীনিবাস, ওই লীলা খুব গুপ্ত লীলা হয়েছে। কিন্তু ওরা কান্দি হরি লীলা প্রকাশিত হলো, আরে প্রেমানন্দে বদন ভরে একবার হরি হরি। এই হরিলীলা বিশ্ব মানবের কল্যাণের জন্য বিশ্ব জুড়ে প্রচারিত। আমি অসীম সরকার নিজে বিশ্ব মতুয়া সম্মেলন হয়েছিল শারজা দুবাইতে, গান করতে গেছিলাম ইসলাম রাষ্ট্রে। যদিও আমাদের 400 ভক্তদের অ্যারেস্ট করেছিল এসব ডাঙ্কা টাঙ্কা বাজানোর জন্য, পরে আমরা বুঝিয়ে সুঝিয়ে ছাড়াতেও পেরেছিলাম। হরিচাঁদ ঠাকুর তিনি মহাপ্রভু ছিলেন, যে মহাপ্রভু কৃষ্ণ ছিলেন। হরিচাঁদ ঠাকুর নিজের অঙ্গে কৃষ্ণ রূপ দেখিয়েছেন কমলদাস বৈরাগীকে। উনি বৃন্দাবনে যেতে চেয়েছিলেন, ঠাকুর নিজের অঙ্গে কৃষ্ণ রূপ দেখালেন, সঙ্গে সঙ্গে শ্রীপাদ পদ্মে আত্মসমর্পণ করলেন কমলদাস বৈরাগী, কালামেঘা বাড়ি। হরিচাঁদ ঠাকুর নিজের দেহে রাম রূপ দেখিয়েছিলেন, তাকে হীরামনকে। হরিচাঁদ ঠাকুর নিজের মধ্যে জগন্নাথ মূর্তি ধরে দেখিয়েছিলেন, কাকে?
শিবনাথ আর ভবনাথ পান্ডাকে উড়িষ্যার থেকে ওরা 12খানা ভোগ দিয়েছিল, ক্ষীরের ভোগ। হরি ঠাকুর ওরাকান্দি বসে বলেছিল, একটু যদি জগন্নাথের প্রসাদ পেতাম তাহলে আনন্দে সেবা করতাম। স্বয়ং লক্ষ্মী ওই প্রসাদ একখানা জগন্নাথের পিছনে রেখে দিয়েছে চুপ করে নিয়ে। শিবনাথ আর ভবনাথ ভিতরে যেয়ে দেখে যে 11খান আছে, একখান নাই। তখন ওরা হত্যা দিল, ঠাকুর আমরা 12খান দিয়ে গেলাম, একখান কোথায় গেল? তখন দৈববাণীতে লক্ষ্মী বলছে যে এখানে তোমরা যার পূজা করছো তিনি প্রকটিত হয়েছেন ওরাকান্দিতে শ্রীহরি নামে। দেখো জগন্নাথের পেছনে ওই ক্ষীর আছে, নিয়ে ওই ওরাকান্দি দিয়ে এসো। সেই উড়িষ্যার থেকে শিবনাথ আর ভবনাথ পান্ডা ওরা দুইজন ওরাকান্দি এসে দিয়ে গেছে। জানে না মানুষ, সেই জন্য মানে না। ওরা দুইজন গিয়ে শ্রীহরি অঙ্গে জগন্নাথের মূর্তি দেখে সঙ্গে সঙ্গে শ্রীপাদ পদ্মে পতিত হয়েছে। এগুলো কম কথা কি? এইবার গুরু চাঁদকে কেন বাবা বলে প্রশ্ন করেছে গান, জবাব আমি দিয়েই যাব যদিও উঠে যান। কারণ জবাব না দিতে পারলে বাড়ি গিয়ে আবার ঘুম তো হবে না। যে কয়জন আছেন বসে থাকেন ভক্তগণা। আজকে ওঠার একটা কারণ আছে, মানে এই টাইমে যে এত ঠান্ডা পড়বে মানুষ ভাবিয়ে পারে নাই, ঠিক কি না? কেমন চাদর টাদর নিয়েও আসে নাই, ওই নিচের যে দিক ঠান্ডা হয়ে উঠতেছে। ঠিক বলছি না বেঠিক বলছি? আমারই 2 পাও ঠান্ডা বরফ হয়ে গেছে, মোজা পাইটাই নেই তো। ফাল্গুন মাসে শেষ হতে গেল, হ্যাঁ এই সময় মোজা নিয়ে আসে নাকি কেউ? আজকে পঞ্চপিতা সপ্তমাতা, একটু ভালো করে শুনে যান, এটা কাজে লাগবে। আমাদের সনাতনী শাস্ত্র অনুসারে পঞ্চপিতা নির্ণয় করা হয়েছে আর সপ্তমাতা। পঞ্চপিতা কে কে? প্রথম পিতায় আমার, যিনি আমাকে জন্ম করেছেন দান, যার দ্বারা পেয়েছি আমি মানব দেহ খান। পিতার ঔরসে, মায়ের গর্ভবাসে আমি যার ঔরসজাত সন্তান। এই একজন পিতা আর একজন মাতা, খালি জন্মদাতা। আমাদের শাস্ত্রের কথা, যিনি শিক্ষা দেবেন তাকেও পিতা বলে সম্বোধন করবে। এই শিক্ষা 2 প্রকার, একটা জাগতিক শিক্ষা, একটা আধ্যাত্মিক শিক্ষা। এই জন্য গুরুকেও বাবা বলে, বলে কি না? কথা বলেন, বলে তো। জাগতিক শিক্ষাও যার কাছে পায় তাকেও বাবা বলার নির্দেশ আছে আমাদের সনাতনী শাস্ত্রের পাতায়। কি সুন্দর ধর্ম! তাহলে জন্মদাতা, শিক্ষাদাতা, 2 জন হলো পিতা। অন্নদাতা মিশেছে, হ্যাঁ, আঙুলের দোষ আর কানের দোষ। তোমার কানে লাগতেছে না যে মেশিন নাই? অন্তত আঙুল দিয়ে টিভিয়ে তো মিশো, পরে সুর বাঁধব নাকি? লাগা ওই যে রে রে লাগা, আর একটু ওই জায়গায় ওইটুক তোমার কম থাকবে।
এক চুল কম থাকে আমি ঠিক পাবো। ওইটুক না মিশলে কোনোদিন প্রেম হবে না। কাউয়া ক্যাসকাসি হবে, পাতি শিয়ালের মতো হবে, কুকুরের মতো হবে, কিন্তু প্রেম হবে না। কি মারাত্মক জিনিস না? তাহলে আমরা কয়জন পিতা পেয়েছি? জন্মদাতা, শিক্ষাদাতা আর অন্নদাতা। এই যে লকডাউন হয়েছিল, মানুষের কাজকর্ম বন্ধ ছিল তো নাকি? মানুষ কি ভারতে একজনও না খেয়ে মারা গেছে? বলতে পারবেন? বলতে পারবেন যে একটা লোক না খেয়ে মারা গেছে? কথা কন না কেন? তাহলে খাবার দিয়ে যে বাঁচালো সেও বাবা ডাক শোনার উপযুক্ত। বিনা পয়সায় খাবার দেয়, এখনো দিচ্ছে। জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা, আশ্রয়দাতা। নিরাশ্রয়কে আশ্রয় দিলে সেও পিতা হয়। শোনেন শোনেন ভক্তবৃন্দ, দিলাম পরিচয়। আর একজন পিতা হয় কে? ভয়ত্রাতা। আপনি সুন্দরবনে গেলেন, জিল। আপনি সুন্দরবনে গেলেন, বাঘের মুখে পড়ে গেলেন। বাঘ এসে গেছে, মৃত্যু অনিবার্য। ওই সময় যদি বাঘের মুখ থেকে কেউ বাঁচাইয়ে দেয়, তাকে বাবা বলে প্রণাম করে সবাই পায়। বাবা তুমি না থাকলে আমি গেছিলাম বাঘের মুখ, নাকি? ঠিক বলছি না বেঠিক বলছি? আজকে সোয়েটারে শীত পড়েছে ছোট। তাহলে জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা, আশ্রয়দাতা, ভয়ত্রাতা, পঞ্চপিতা। এই পাঁচজনের স্ত্রী মা, কিন্তু মা আরো দুইজন লিখেছে বেশি সনাতন শাস্ত্রে। কি কি? জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। এই গ্রামটার নাম অম্বরপুর। এখান থেকে গোবরাপুর যদি যাই, গাড়াপোতা যদি যাই, বাড়ি কোথায়? অম্বরপুর। বনগা যদি স্টেশনে যায়, চট করে অম্বরপুর বললিছেন, বাড়ি কোন জায়গায়? মুড়িঘাটা। এখান থেকে কলকাতায় গেলি, ধর্মতলায় গেলি, বাড়ি কোন জায়গায়? মুড়িঘাটা। কায়দা আছে, বনগাঁতে আইছি আমরা। এখান থেকে যদি উত্তর প্রদেশে যায়, বাড়ি কোথায়? পশ্চিম বাংলা, নাকি? না না, পশ্চিম বাংলা। রাজ্যের নাম আগে বলতে হয়। এখান থেকে যদি লন্ডন যায়, মুড়িঘাটা, কলকাতা, পশ্চিম বাংলা। আই এম ইন্ডিয়া। এরপরে আর আমার পরিচয় নাই, আমি ভারতবাসী। ভারত আমার মা, জননী জন্মভূমিষ্ঠ। তাহলে আমার জন্মভূমি মাকে ভারত মাতা। ভারত কতগুলো রাজ্য একত্রিত হয়ে ভারত, সেই ভারত মা। এই জন্য বলা হয়, বলো ভারত মাতা কি, বলে না? অন্য জন্যই না, মা।
এই ভারত মায়ের সম্মান যারা দিতে পারে না ভাই, তাদের মতো বেঈমান আর কি জগতে নাই। ভারত মাতাকে সম্মান করতে হবে। অনেকে আছে ক্রিকেট খেলায় ভারত পরাজিত হলে বোম ফুটায়, পাকিস্তানের সমর্থক আছে না, এরা হচ্ছে ভারতের চিরশত্রু। ভারত জয়লাভ করলে তো আমার ভালো লাগবে, ভারত আমার মা অসম্মানিত হবে আর আমি আনন্দে নাচবো, কত ভালো কত ভালো হবে। তাহলে জননী জন্মভূমি এক মা, আর একটা মা বাকি আছে, 6টা মা হলো। এইটা আমি সাক্ষী মানিয়ে নেই, নয়তো আমার দোষ পড়বে না গায়ে। আচ্ছা দাঁড়া, ফাল্গুন মাসে সত্যি কথা কবেন, মানে আমার কথা শুনিয়ে জানো, না জানিয়ে কবেন না। যদি সত্যি সত্যি জানেন কবে হ্যাঁ আমি জানি, এরকম আমরা করতাম। কোনো বাড়ি নতুন গাই বিয়েলি ফাল্গুন মাসে গোফাগুনা পূজা হতো, গোয়াল ঘরে গাইয়ের পূজা হতো, এবং ওই চালির গুঁড়ো ভালো করে বাটিয়ে একটু জলের মতো গুলে কলকে দিয়ে গায়ে সাপ দেওয়া হতো। কারা কারা জানেন হাত তোলেন গোফাগুনা পূজার কথা? তাহলে মিথ্যা কথা তো কই নাই। এই জন্যে আরে কোথাকার কবে বিজেপি সৃষ্টি হয়েছে? আমাকে 14 পুরুষ ধরে গোমাতার পূজা করে আসতেছে, আজকে নাকি 30,000 বছর আগের থেকে আমরা গোমাতার পূজা করি। আর এখন যদি আমি এই কথাটা কথা করো, বিজেপির এমএলএ তো ওই জন্যই করছে, এই জন্য সাক্ষী মানিয়ে নিলাম আগের থেকে। তোমরা করো নাই না করেছো, বুঝতে পারছেন কি বলছি? ওই যে গায়ে একটু গন্ধ আছে, তাহলে এই গোমাতার পূজা আজকের থেকে করে নাকি এরা বাঙালিরা? গোয়াল ঘরে পূজা হতো, মিষ্টিয়ান্ন দিত, খই দিত, দই দিত, সব বাড়ি দিয়ে পাড়া ঘুরে ঘুরে খেয়ে বেড়াতাম। কি মিথ্যে কথা নাকি? এই ফাল্গুন মাসে গোফাগুনা পূজা যারে পায়, ওরে গোমাতার পূজায় আমরা গোয়াল ঘরে দেয়, এখনো হয়। এটা আমাদের সংস্কৃতি। তাহলে 7 জন মা হয়ে গেল, গোমাতা, ভারত মাতা, আর আগের 5 জন মা, পঞ্চপিতা, সপ্তমাতা। এইবার গুরু চাঁদ কোন পিতা? এই যে বলে সংক্ষিপ্ত প্রশ্ন করে গেছে, এর করা দরকার কি সরান্ডা সরাইছে। আমি রাজভরে গান গালি অত জবাব দেওয়া যায়। তাহলে আমরা পঞ্চপিতার মধ্যে একজন পিতা পেয়েছি শিক্ষাদাতা, তাই তো নাকি? যিনি শিক্ষক, মানে বই ছাপা হয়েছে, স্কুলে যাচ্ছে, ওটা পড়াচ্ছে, শিক্ষক। কিন্তু সমাজের 85% মানুষের যে শিক্ষার অধিকারী ছিল না, তাদের শিক্ষার অধিকার আদায় করে, তাদের শিক্ষিত করে, তাদের প্রথম চাকরি দেওয়ার ব্যবস্থা করেছেন বাবা গুরুচাঁদ ঠাকুর ব্রিটিশের দরবারে। হায় রে কপাল, তার বাণীতে কি আছে? যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিবি শিক্ষা, শিক্ষা সংহতি সংগ্রামে চেতনা, দলিতের মুক্তি নাই এই 3 বিনা, মরি কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নাই, গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই। গুরুচাঁদকে যদি কেউ আনতে যেত, চলো আমাদের গ্রামে, আগে স্কুল কর। কোন জায়গায় স্কুল করবো? গোয়াল ঘরে। তাল পাতা কাটিয়ে আনবি, আর কড়াইয়ের কালি গতের মধ্যে ভরবি, গোলাপি আর কুঞ্চি দিয়ে কলম বানাইয়ে ক খ সরেও লেখা শেখ।
এত বড় বান্ধব হয়। আর আপনারা মনে হয় এই পাঠশালায় পড়া দুই একজন এখানে থাকতেও পারেন। কারা কারা আছেন একটু হাত তোলেন, তাহলে বুঝবো যে আমি সত্যি সত্যি কথা বলতেছি। তাহলে এই গোয়াল ঘরে যে পাঠশালা, আমিও বলেছি এখন তো সর্বশিক্ষা অভিযান। হ্যাঁ, তাহলে বাবা গুরুচাঁদ এসেছিল বলে দলিত পতিত যারা শিক্ষার অধিকার পেয়ে রাজ শক্তি হাতে পেয়েছে তারা। যে জাতির রাজা নাই সে জাতির তাজা নাই, গুরুচাঁদ বলে গেল বাবা গুরুচাঁদ প্রীতে সবাই মিলে হরি বল হরি বল হরি বল। কত বড় আন্দোলন করেছেন ভাবা যায় না রে বাবা। অসহযোগ আন্দোলনে যোগ দেননি বা গুরুচাঁদ। গুরুচাঁদ ঠাকুর দেশবন্ধু চিত্তরঞ্জন দাস চিঠি পাঠিয়েছিলেন যে আসুন আমরা সবাই মিলে ব্রিটিশের বিরুদ্ধে একসঙ্গে অসহযোগ আন্দোলন করি। গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন, লিখে পাঠিয়েছিলেন, আপত্তি ছিল না, আগে তোমরা আমাদের সঙ্গে সহযোগিতা করো, তোমরাই তো আমাদের ছোট জাত বলে দূরে সরিয়ে দিয়েছ, এসো আমরা একসঙ্গে পাশাপাশি বসি, একসঙ্গে খাই। তোমরা আমাদের ছোট জাতি বলে পদতলে রেখেছ। হাজার হাজার বছর ধরে এখন সহজ সরল মানুষ পাঠাবো আমি গুলি খাওয়ার পরে। সিআর দাস 650 টাকা সেই সময় পেয়েছিল ব্যারিস্টারি করে। চিঠি লিখে গুরুচাঁদকে জানিয়ে দিলেন আমাদের পূর্ববর্তী সমাজ যে অন্যায় করেছে, আমি এই টাকাটা পাঠিয়ে দিলাম, আপনি স্কুল করুন। সেই টাকা ভ্যাগাই হালদারকে দিয়ে, এখন কত হবে আমি জানি না, সেই সময় 650। $6.5 কোটিতেও কুলাবে না। বরিশাল আগুলঝাড়া হাই স্কুল করে, এখন সেটা বিরাট কলেজ হয়েছে। আমি নিজে গান করে এসেছি। আশকর আগুলঝাড়া জানেন না আপনারা? এখানে বরিশালের লোক কেউ আছেন? হাত তোলেন। ঠিক বলছি কিনা? তাহলে যে লোকটা 4,500 স্কুল করলো, এদের শিক্ষার তরে 2-4 বার বাবা বললে কি ঋণ শোধ দেওয়া যায় তারে? বাবা গুরুচাঁদ, বাবা গুরুচাঁদ, 2 বাহু তুলে বলো বাবা গুরুচাঁদের নামে সবাই উলুধ্বনি তোলো। স্কুলে টিচারি করে খালি যদি বাবা হয়, আর যে লোকটা সমাজের 100 জনের মধ্যে 85% মানুষের শিক্ষার অধিকারের জন্য লড়াই করে নিজে 4,500 স্কুল করে গেলেন, তারে বাবা বলা নাই। এটা সম্পর্কের বাবা নয় রে, কর্মে বাবা হয়। সম্পর্কের অনেক ঊর্ধ্বে প্রণাম করি পায়। এই বাবা ওই সম্পর্কের বাপ দাদারা না। তারপরে আর একটা জবাব আছে, সেটা হচ্ছে গুরুচাঁদ স্বয়ং শিব। শিবরে তো এমনি বলে বাবা কয়, ভোলে ভোলে বাবা বার ঘরে গা ত্রিশুলারি বার ঘরে গা ভোলে বাবা, তাই না? বাবা তো গুরুচাঁদরে কয়, গাজারে বাবা কয় কেন? তুমি জবাব দাও। যারা গাজা খায় দেখবেন গাজার 1 নাম বাবা, কয় না? আর একটা নাম সল্টু, সল্টু আছে না? আর কি আছে রে বাবা? মধু, সল্টু বাবা, আর কি
কি আছে? খিতিস, খিতিস, আঠা। যারা গাজারে বাবা বলে জোরে দেয় টান, বলতে পারো গাজারে ওরা বাবা বলে কেন? ওই বাবার এই বাবা এক বাবা না। যাক, রাত্রি অধিক হয়ে গেছে, জবাব হলো শেষ। এইবার করব দুইজনে আমরা মিলনের পরিবেশ। আর একবার হরিধ্বনি উলুধ্বনি দেও সর্বজন। আমি একা একা টেনে দিলাম আজ অনেকক্ষণ, এইভাবে গান কমই গাই বাবা। আজকে নিজেদের মতো করে বড় আনন্দ নিয়ে পরিবেশন করলাম এই আসরে। স্বপন বাবুর বাড়িতে গিয়ে খুব আনন্দ পাই, আর যুবক ছেলেদের দেখে আমার আনন্দের সীমা নাই। সত্যি ওরা কত ভালো রে, ওরা ভালোবাসে কবি গান। এইবার দুজন মিলন গাইব সভ্য সমাজ।